এখন এর ভিতরে একজন আওয়ামী লীগ কি করেছে, আপনার গলায় ছুরি চালিয়েছে। জাতীয় পার্টি কি করেছে, আপনার পা ধরেছে। আর 14 দলের ওরা কি করেছে, কেউ হাত কেউ মাথা ধরেছে। আচ্ছা, আপনি শুধুমাত্র যে গলায় ছুরি চালালো আপনি শুধু তার বিচার করবেন? যে হাত ধরলো মাথা ধরলো তাকে আপনি আমাদের সাথে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, তিনি। অনেক ধন্যবাদ রাশেদ খান। যে কথাটি আপনি আসলে বারবার নীলফার জ্যোতির মনিকে থামানোর চেষ্টা করছিলেন যে আপনারা ভবনে বা কার্যালয়ে আপনারা আক্রমণ করেন নাই। গতকালও আপনাদের অনেক নেতা, আমাদের একটা প্রতিবেদন আছে, তারা বলেছেন যে এটা আসলে উত্তেজিত জনতার ফলাফল ছিল। এই যে গণ অধিকার পরিষদ প্রতি শুক্রবার জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, প্রতি শুক্রবার তারা ওদিকে রওনা হয়, প্রতি শুক্রবার ইস্যুতে আসলে কি মাঝে যাচ্ছে এটা আপনার কাছে প্রথম জানতে চাই। দ্বিতীয় জানতে চাই যে যখন নুরুল হক নূরকে মারা হয় তার আগে তার একটা বক্তব্য ছিল, যেটাতে তিনি বলছিলেন যে মব কেন যাচাই বাছাই করে করা হয়, উত্তরাতে কোথায় জিএম কাদের থাকে সেই বাসা কি তোমরা কেউ চেনো না, কোথায় জাতীয় পার্টি আছে সেই অফিস আছে সেটা কি কেউ চেনে না। এই যে কথাগুলি, এগুলো হচ্ছে আপনাদের কর্মী সমর্থকদের উত্তেজিত করেছে, পরে এটাকে বলা হচ্ছে। আপনাকে দুইটা প্রশ্নই রাখলাম, আগে আগে শুনে নেই দুইটা। আচ্ছা, আপনি যেটা শুক্রবারের মাঝে জানতে চাই আগে। আপনার কথার মধ্যে উত্তর রয়েছে। আচ্ছা, যে প্রতি শুক্রবার আন্দোলন, হ্যাঁ, তার মানে এই আন্দোলন ধারাবাহিক আন্দোলন। ধারাবাহিক আন্দোলন যেটি বলা হচ্ছে হঠাৎ করে কেন জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন, যেটি বলা হচ্ছে হঠাৎ না, প্রতি শুক্রবার গত 2-3 সপ্তাহ ধরে। এর আগে তো শুক্রবার করে আন্দোলন হতো না। আপনি নিজেই বললেন যে প্রতি শুক্রবার, আমরা ধারাবাহিক আন্দোলন। আপনি প্রধান উপদেষ্টা দপ্তরে যান, খোঁজ নেন, সেখানে চিঠি আছে, স্মারকলিপি আছে। আপনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে যান, সেখানে আছে। আপনি আমার বক্তব্যগুলো একটু সার্চ করেন, সেখানে আছে। আমরা যে কোনো প্রোগ্রাম থেকে আমরা সবসময় বলি যে ফ্যাসিবাদের দোসর তাদেরকে অবশ্যই তাদের রাজনীতি বিনষ্ট করতে হবে। দেখেন, মনে করেন যে আপনাকে 5 জন মিলে হত্যা করেছে। এখন এর ভিতরে একজন আওয়ামী লীগ কি করেছে, আপনার গলায় ছুরি চালিয়েছে। জাতীয় পার্টি কি করেছে, আপনার পা ধরেছে। আর 14 দলের ওরা কি করেছে, কেউ হাত কেউ মাথা ধরেছে। আচ্ছা, আপনি শুধুমাত্র যে গলায় ছুরি চালালো আপনি শুধু তার বিচার করবেন? যে হাত ধরলো মাথা ধরলো তাকে আপনি ধরবেন না? এই যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে কে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল। সুতরাং যদি আওয়ামী লীগের বিচার হতে হয় বাকিদের কেন হবে না? এটা আমরা সরকারকে বলেছি। আর আপা যেটি বললো যে গণ অধিকার পরিষদ তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে, এটা সঠিক না। দেখেন, গণ অধিকার পরিষদ সবসময় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে এবং গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়নি। আমাদের প্রথম মিছিলটা আপনি খেয়াল করেন ভিডিওগুলো, আমি এবং নুরুল হক নূর আমাদের মিছিল নিয়ে অফিসের সামনে চলে এসেছি। দ্বিতীয়বার যখন মশাল মিছিল তখনই অফিসের সামনে চলে এসেছি। নুরুল হক নূর দেখবেন, তার একটি ভিডিও দেখেন, সে বলছে যে ওইখানে কারা, হ্যাঁ আমাদের তো এখানে যাওয়ার নির্দেশনা নেই, এখানে কারা গেছে, এরা কি আমাদের কর্মী না অন্য কেউ? নুরুল হক নূর এই কথা বলেছে, নিশ্চয়ই আপনি ভিডিও শুনেছেন। তার মানে কি? তার মানে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আমরা যাইনি। তবে আসতেছি, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটা মিছিল এর আগে প্রায় 4-5 মাস আগে মিছিল আসে না জাতীয় পার্টির কার্যালয়ের সামনে? অনেক জুলাই যোদ্ধা নামে, জুলাই মঞ্চ নামে অনেকে গিয়েছে না মিছিল নিয়ে? আমাদের নেতাকর্মীরা কেউ গিয়েছে? আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন করেছি, কিন্তু আমাদের এই আন্দোলনের পিছনে যখন হামলা করবে তখন এই যে গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিল তারা কি চুপ করে বসে থাকবে? তখন পিছনের আমাদের যারা ছিল তারা কিন্তু কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে, এরপরেও কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে এনেছি। 2 বার আমাদের উপর হামলা চালিয়েছে। তো আপনি বলবেন যে আমাকে মারবে আর আমি চুপ করে বসে থাকবো? তারপরেও কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা শান্ত করেছি। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনোভাবেই এই রাষ্ট্র অস্থিতিশীল হয়ে পড়ে এইভাবে কোনো কিছু করা যাবে না। এবং আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা প্রেস ব্রিফিং শুরু করছি, প্রেস ব্রিফিং করছি, সেই অবস্থায় হামলা চালিয়েছে, কার্যালয়ের মধ্যে হামলা চালিয়েছে। আর যেটি আপা বললেন যে মানে হামলার বিষয়টি, এটা সঠিক নয়। আর বিএনপি যে বিবৃতির কথা বললেন এটা অনাকাঙ্ক্ষিত। বিএনপি দেখেন, এই জাতীয় পার্টির কারণে যদি কোনো দল বাংলাদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত হয় 1 নম্বরে সেটা হলো বিএনপি। এই যে আমি আর তুমি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে ক্ষমতার ভাগাভাগি করেছে। বিএনপি তো আসলে আপনার সেই 2014 সালে বলেন, 18 সালে বলেন, 24 সালে বলেন, কেউ যদি ক্ষমতায় যাওয়ার 1 নম্বর আপনার সিরিয়ালে থাকে সেটা তো বিএনপি। সেই বিএনপিকে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে দেয়নি, সেই বিএনপিকে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে দেয়নি জাতীয় পার্টির সাথে চুক্তির মাধ্যমে। এছাড়া দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কে করেছে? এরশাদ এর সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত। এবং এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এর সুবিধাভোগীকে, এর সুবিধাভোগী কিন্তু এই জাতীয় পার্টি এবং আপনার এরশাদ। সুতরাং আপনি এই জায়গা থেকে দেখেন যে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ বিএনপির নাই। আমি জানি না তারা এটা কোনটাকে মব বলতেছে। দেখেন,
আমার তো মনে হয় দুদিন পরে বলা হবে যে গণ অভ্যুত্থান মাপ ছিল, অনেকে বলবে। তো গণ অভ্যুত্থানে যখন আবু সাইদকে হত্যা করা হলো, মুগ্ধকে হত্যা করা হলো, ওয়াসিমকে হত্যা করা হলো, তখন কিন্তু ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুললো। গণ অভ্যুত্থানের দিকে যে লং মার্চ ঘোষণা করা হলো এবং গণ অভ্যুত্থান ছাত্র জনতা ভেঙে তছনছ করে দিয়েছে, এখন কি আপনি বলবেন এটা মাপ ছিল? দেখেন, গণ অভ্যুত্থান কিন্তু একদম পুরোপুরি শেষ হয়নি, বিপ্লব কিন্তু এখনো পর্যন্ত আপনি কি মনে করেন অসমাপ্ত। জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়াটা গণ অভ্যুত্থানের অংশ? জাতীয় পার্টির অফিসে তো আমাদের দল গণ অধিকার পরিষদ আগুন দেয়নি, আমি তো স্পষ্ট আপনি করেছি। বলছেন যে আক্রান্ত হওয়ার পর আপনারা সেটাকে আমি বলেছি যে যখন আমাদের পিছন থেকে হামলা করে, তখন যারা আপনারা হামলা গিয়েছেন। করতে এসেছিল সেই সময় সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত, তাদের সাথে আমাদের নেতাকর্মীরা তাদের সেই হামলাটা সেটা আপনার ট্যাকল দিয়েছে, সেইখানে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। সেটা তো জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আগে না। হামলা করেছে আপনি বলেছেন যে যারা ওই যে জুলাই ঐক্য নামে মঞ্চ নামে যারা গিয়েছিল তারা আপনাদের সাথে ছিল। আমি আপনাকে স্পষ্ট হয়ে বলেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র জনতা এই যে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাদের উপরে ক্ষোভ থেকে কিন্তু অনেকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য গিয়েছে। এখন এর মধ্যে তো এমনও হতে পারে, দেখেন যেটি আমরা গণমাধ্যমে দেখলাম যে পুলিশ বলছে সেখানে পুলিশ ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য ছিল, জাতীয় পার্টির নেতাকর্মীরা ছিল। মনে করেন যে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে মিছিল নিয়ে গিয়েছে, জাতীয় পার্টির নেতাকর্মীরাও তো সহানুভূতির জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ধরনের নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য তারা নিজেরাও তো কার্যালয়ে আগুন দিতে পারে ভিতরে বসে, এটা করতে পারে না? রাজনীতিতে কত খেলা হয়, এই খেলা তো জাতীয় পার্টি খেলার উস্তাদ। যে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যে জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, ক্রস ফায়ার গুম খুনের সাথে জাতীয় পার্টি নিজেও জড়িত, হাসিনাকে সহযোগিতা করেছে, এবং এই জাতীয় পার্টি তো বাংলাদেশের কোনো পার্টি না, এই পার্টি তো ভারতের পার্টি। সুতরাং যেমনিভাবে আওয়ামী লীগ একটি ভারতের পার্টি, আওয়ামী লীগকে ভারতে পাঠানো হয়েছে, হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে, জিএম কাদেরকে এবং অবশ্যই জাতীয় পার্টিকে ভারতে পাঠাতে হবে। এই মুহূর্তে তো আমরা দেখছি যে আওয়ামী লীগ তো কলকাতায় কার্যালয় খুলেছে, তারা এখন ভারতে রাজনীতি করবে, ভালো কথা, কোনো সমস্যা নাই। যেখানে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, তারা তো মানে ছোট দোসর, জিএম কাদের থেকে ছোট দোসর, তারা অ্যারেস্ট হলো, জিএম কাদের কেন অ্যারেস্ট হচ্ছে না? দেখেন, আমাদের উপর যে ক্ষোভটা প্রকাশ করেছে এটার মূল কারণটা হলো যে এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, আমরা কিন্তু সেটা জাতির সামনে হাজির করেছি এবং সেটা নিয়ে কিন্তু এক ধরনের জনগণের মনের মধ্যে যে বিক্ষুব্ধতা সেটা কিন্তু প্রদর্শন করেছে। ঠিক একইভাবে আওয়ামী লীগকে যেহেতু এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ আকারে ফিরিয়ে আনা যাচ্ছে না, এখন তাদেরকে এই জাতীয় পার্টির রূপে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে এবং সেই চেষ্টার অংশ হিসেবে তারা কিন্তু দেখেন এই 4-5 দিন যেভাবে মিছিল করতেছে, তাদেরকে ভারত নির্দেশনা দিয়েছে নির্বাচনের আগে যে কোনোভাবে মাঠ দখল করতে হবে, তোমরা মাঠে থাকবা, দেশ